হাজার হাজার এলাকা জুড়ে আমেরিকার ক্যাটেল এম্পায়ারে আধুনিক যন্ত্রপাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা লক্ষ লক্ষ গরু পালন করা হচ্ছে। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম গরু পালনের ফার্ম। কিন্তু জানেন কি কিভাবে নিয়ন্ত্রণ করা হয় এই লক্ষ লক্ষ গরুকে? এর পেছনে কাজ করেই বা কারা? তাছাড়া প্রতিদিন এদের কত টাকার খাদ্য লাগে? এর সব কিছু আলোচনা করা হবে আজকের পর্বে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 7 লাখেরও বেশি গবাদি পশু রয়েছে। বিশেষ করে টেক্সাস, নেব্রাস্কা, কালমাস এবং ওকলাহোমা হচ্ছে এমন রাজ্য যে রাজ্যগুলোতে সবথেকে বেশি গবাদি পশু পালন করা হয়। টেক্সাসে 300 বছরেরও বেশি সময় ধরে গবাদি পশু শিল্প বিদ্যমান, কারণ এখানে অনুকূল জলবায়ু পরিস্থিতি এবং বৃহত্তম তৃণভূমির কারণে এই রাজ্যে পশুপালন বৃদ্ধি পায়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 70টিরও বেশি বিভিন্ন প্রজাতির গবাদি পশু রয়েছে। এর মধ্যে অ্যাঙ্গাস প্রজাতির গরুকে তৃণভূমিতে বেশি দেখতে পাওয়া যায়। প্রতি বছর আমেরিকাতে 35.8 মিলিয়ন গবাদি পশুর জন্ম হয়। এর মধ্যে 11 মিলিয়ন গরুর জন্ম হয় টেক্সাসের খামারে। বাছুরগুলোর ওজন হয়ে থাকে 60 থেকে 80 পাউন্ড। 3 মাসের মধ্যে বাছুরগুলোকে মায়ের দুধ ছাড়ানো হয়ে থাকে। এরপর তাদের একটি ব্র্যান্ডিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই সকল পশু 2 বছরের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। প্রতিদিন সকালে হাজার হাজার গরুকে চারণভূমিতে ছেড়ে দেওয়া হয়। 2020 সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এই সকল পশু চারণের জন্য 614 মিলিয়ন একর জমি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র টেক্সাস রাজ্যে 130 মিলিয়ন জমি রয়েছে, যা দেশের প্রায় 21%। যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা মোট 91 মিলিয়ন। তৃণভূমি খাওয়ানোর পাশাপাশি লক্ষ লক্ষ পশুকে ভুট্টা এবং শস্যের মতো অন্যান্য দানাদার খাবার খাওয়ানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গবাদি পশু যে পরিমাণে ভুট্টা ও শস্য খায় তা প্রতিদিন 80 কোটি মানুষের খাবার যোগান দেওয়া সম্ভব। তৃণভূমিতে চড়ে বেড়ানো প্রতিটি গরু রাতে বিশ্রামের জন্য এবং শিকারী বন্য প্রাণী থেকে বাঁচতে তাদেরকে খামারে ফিরিয়ে নেওয়া হয়। এই পশুগুলো যখন মাংসের জন্য উপযুক্ত হয়ে যায় তখন হাজার হাজার পশুকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মাংসের জন্য জবাই করা পশুর সংখ্যা ছিল 33.3 মিলিয়ন এবং মোট মাংস উৎপাদিত হয় 27.3 বিলিয়ন পাউন্ড। এরপর অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর 1.3 মিলিয়ন গবাদি পশু বাইরের দেশে এক্সপোর্ট করা হয়। অস্ট্রেলিয়া থেকে গবাদি পশুর মোট 80% রপ্তানি করা হয়। ট্রাকে ভরে প্রত্যেকটি পশুকে বিদেশি বন্দরে নিয়ে যাওয়া হয়। এই হাজার হাজার পশুকে জাহাজের মধ্যে বিভিন্ন দেশে পাঠানো হয়। এবার চলুন দেখে আসি কিভাবে ডেইরি ফার্মগুলো পরিচালনা করা হয়। এই সকল খামারে হাজার হাজার দুগ্ধজাত গাভী থাকে। এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পাউন্ড দুধ উৎপন্ন করা হয়। বর্তমান পৃথিবীতে আমেরিকা পৃথিবীর 4র্থতম দেশ, যেখানে 94 লক্ষ দুগ্ধজাত পশু রয়েছে এবং এই সকল পশু থেকে প্রতি বছর 220 মিলিয়ন পাউন্ড দুধ উৎপন্ন করা হয়। এই সকল খামারগুলোতে বাছুর জন্মের পরপরই তাদেরকে মায়ের কাছ থেকে আলাদা করা হয় এবং খামারের কর্মীরা তাদের মায়ের দায়িত্ব পালন করে। কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 8 মিলিয়ন গরু জন্মগ্রহণ করে এবং এর সাথে প্রায় 5 মিলিয়ন গরু মারা যায়। এছাড়া যে সকল বাছুর জন্মের পর থেকে স্বাস্থ্যহীনতায় ভোগে তাদেরকে প্রথম মাস থেকে চিকিৎসা দেওয়ার জন্য আলাদা সম্পূর্ণ কার্বোহাইড্রেটপূর্ণ ঘরে রাখা হয়। এই ঘরগুলো এমন এক ধরনের ছোট ছোট ঘর যা আলাদাভাবে বাছুরদের জন্য সংরক্ষিত। সাধারণত 1 থেকে 2টি বাছুর রাখা হয় এই বাক্সগুলোতে। বাক্সগুলো তৈরি হয় টেকসই প্লাস্টিক ফাইবার বা হালকা ধাতব কাঠামো দিয়ে, যাতে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এই যে বিশাল মেশিনটি দেখতে পাচ্ছেন এর নাম লটারি মিল্কিং পার্লার। এটি আধুনিক দুধ সংগ্রহ করার জন্য তৈরি, আর এটি দুধ সংগ্রহের জন্য সবথেকে বড় প্রযুক্তি। এই মেশিনের সাহায্যে 100-এরও অধিক গরুর দুধ দহন করা সম্ভব। প্রথমে গরুগুলিকে মেশিনে চড়ানো হয়, এরপর আধুনিক দুধ দহন ক্যাপ তাদের স্তনে লাগানো হয়, যা কম সময়ে অধিক মাত্রায় দুধ দহন করতে পারে। এতে করে শ্রমিকদের কোনো রকম কষ্ট ছাড়াই অধিক দুধ গ্রহণ করা সম্ভব হয়। এই আধুনিক উপায়ে প্রতিদিন ডেইরি খামারগুলো থেকে হাজার হাজার টন দুধ সংগ্রহ করা হয়। এতে করে সময় এবং খরচ দুটোই কম হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।